হ্যাপি হোলি সবাইকে সবার আগে। তো হোলিতে সবাই মিলে খুব এনজয় করো, মজা করো, নিজেরাও মজা করো, বন্ধুদের নিয়ে মজা করো, বাড়ির ফ্যামিলিকে নিয়ে মজা করো। আর তার সাথে সাথে সাবধানে গাড়ি চালাও। মদ খেয়ে কেউ হুটোপাটা করো না, তাহলে মানে বুঝতেই পারছো যে আমার মুখ চোখে দেখতে পাচ্ছ এরকম হয়ে যেতে পারে। আমার নাইতে এরকম না হয়ে এইদিকেও চলে যেতে পারো, ঠিক আছে? আমার আঙুলটা দেখতে পাচ্ছ তো? তো সেটা বড় কথা না। আর যে বড় কথা হচ্ছে কিনা, পশু পাখিকে রং দিও না, ঠিক আছে? পারলে নিজে রং দাও, দিয়ে নিজেই গাটা চেটে পরিষ্কার করে নাও। যদি মনে হয় যে পশুদেরকে রং দেবো, তাহলে আগে নিজের গায়ে দাও, দিয়ে গা চাটা চাটো, এরকম একদম ঠিক কথা, ঠিক আছে? তো আর সাথে সাথে রাস্তাঘাটে খুব দেখে শুনে গাড়ি চালাও, খুব এনজয় করো হোলিটাকে। তো এইটুকু তো থাকলো। আমরা 4টে নাগাদ বেরোবো, 3টে কি 4টে নাগাদ, 3টে নাগাদ প্ল্যান করেছি। বাঙালির টাইম 1 ঘন্টা আরও পিছিয়ে দিলাম, 4টে করলাম। এবারে 4টাকে দেখা যাক বিকেল 4টে আবার না হয়ে যায়, ঠিক আছে? তো ব্যাগটাকে আমরা রেডি করে ফেলেছি অলরেডি। সকালবেলায় নেক্সট ভিডিও দেখাচ্ছি। ব্যাগের ভেতরে আমাদের চার্জার, মোবাইল চার্জার, তারপরে আপনার পাওয়ার ব্যাঙ্ক, তোমার যাবতীয় মানে সরঞ্জাম নিয়েছি যেগুলো দরকারি। সেটাই। আর এদিকে আমাদের মেন লাগেজ। চলো রাস্তায় দেখা হচ্ছে আবার, রাস্তায় না সরি, ভোরবেলা দেখা হচ্ছে। ভিউয়ার্স, মানে ঘুম তো খুব ভালোই দিলাম, কোনো ঘুম হয়নি, তো ভয়ঙ্কর কোনো রকম ঘুম হয়নি। তো যাই রেডি হই, বেরোনো চালু করি। অলরেডি 3টে বেজে গেছে। বডিটা দেখেছেন তো? যেতে 4টে বেরোতে 4টে। খুব ভালো বডি দেখাচ্ছে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে আমরা বেরোবো। এখন যাচ্ছি ফ্রেশ হতে। এখন টাইম হচ্ছে কিনা সায়ন ঘড়িটা দেখি, তোল কটা বাজে? 3:10 বাজে। বেরোতে 4টেই বেজে যাবে। 3:10 AM। ওকে, বেরিয়ে গেছি। এখন আমরা বড়বাজারের মোড়ে আছি। হ্যাঁ, তো গন্তব্যের দিকে অলরেডি রওনা দেবো। মানে একটু সায়নের বাড়িতে দাঁড়াবো, ওর কিছু জিনিসপত্র আছে, হেলমেটটা আছে, আর কিছু জিনিসপত্র আছে, সেইগুলো নেবো। নিয়ে তারপরে রওনা দেবো। 4টে বেজে গেছে, রাইট টাইম না। যাই হোক, বাঙালি আমরা রেডি, মানে লেট হইনি, বাঙালি হয়েও। হেলমেট নেবো, গার্ড নেবো, এই তো বাঙালি অ্যাডভান্স হচ্ছে, আস্তে আস্তে আরও হবে। যাই হোক, আমার গাড়ি পুরো রেডি, ঠিক আছে। আমাদের যানবাহন রেডি, গুরু রেডি। এইদিকে এই ব্যাগটা আমরা নেবো, কিন্তু ব্যাগটা কোথায় বাঁধবো এটা ব্যাগটা হচ্ছে পিঠে বাঁধবো, চিন্তায় পড়ে গেছি। ঠিক আছে। দুটো চেয়ার নেওয়া আছে ব্যাগে, যেখানে জায়গা পাবো সেট করে বসে পড়বো। জয় গুরু। চলো রাস্তায়। আমাদের তেল ভরা হলো, এখন ফুল ট্যাঙ্ক অন দ্য রক্স 1265। গাড়িতে ট্যাঙ্কি ফুল করে আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্য। চলে এসেছি, এখন আমরা পশ্চিম বর্ধমানে আছি। ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই, একটা সামান্য কিছু খেতে হবে, হালকা ব্রেকফাস্ট হবে, ঠিক আছে। অনেকক্ষণ দীর্ঘ 150 কিলোমিটার গাড়ি চালানোর পর হালকা টায়ার্ড, পেছন ব্যথা হয়ে গেছে। আর বড় কথা হচ্ছে বর্ধমানে আমরা শেষই করতে পারছি না, এত বড় বর্ধমান ডিস্ট্রিক্ট অনেক ভয়ঙ্কর বর্ধমান। গাড়ি চলছে তো চলছে, রাস্তা শেষ। ব্রেকফাস্ট শেষ করে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম।
দুর্গাপুর ব্যারেজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দামোদর নদ। ব্যারেজটা দেখছেন বোটের পাড়ে মেন নদ, এটা জাস্ট এটা ডিভিশন কাটা হয়েছে, ঠিক আছে। এখানে সামনে নদী আছে, সেই নদীটার জলটা পরিপূর্ণ করার জন্য ডিভিশনটা মানুষের হাতে তৈরি। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters. That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. হ্যালো ভিউয়ার্স, আমরা অলরেডি পুরুলিয়ায় চলে এসেছি। পেছন পুরো ফেটে গেছে, ঠিক আছে। মোটামুটি আমাদের রক্স হয়ে গেছি, বুঝলে তো আমরা যা দেখছি সব নতুন লাগছে। রাস্তা যদিও বা খুবই ভালো, ভালো মানে কি রাস্তা শুধু ভালো না, খুবই ভালো, ভালো রাস্তা, খুবই ভালো রাস্তা। রাস্তার মানে কোনো তুলনা নেই, এটা মানতেই হবে। হেভি রাস্তা, কোনো ট্রাফিক নেই, ফাঁকা কোনো রাস্তা, হর্ন নেই, কোনো উৎপাত নেই। আজকে হোলির দিন রাস্তায় কোনো মাতাল নেই, বুঝতে পারছো বস? কি রাস্তা, কি জায়গায় চলে রাস্তা এসেছি। দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ দাঁড়া, এবার আমাকে জিজ্ঞেস যদি সায়নের মাসি বাড়ি চলে এসেছে, কিন্তু আমি ভেবেছিলাম সায়নকে দেখা করবে আজকে, কিংবা আজকে রাতটায় তো স্টে করবে, তো কালকে চলে আসবে। আমাদের ঘোরা ফুল ঘোরা হবে। এটা 4 দিন থাকবে, এটা কোনো মানা যায়? না 4 দিন নাও থাকতে পারি, 4 দিন এখানে মানা যায়? 4 দিন নাও থাকতে পারি, ঠিক আছে। 2 দিন তো স্টে করতেই হবে। কিছু বললে তো পুরো পেটে আমি নাচছি একটু বাজে ছেলে হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না, কিন্তু তাই তো, এটা ঠিক না ভুল আপনারাই বলুন, এটাই তাই না? দ্য রাইট অ্যানসার। নেক্সট ভিডিও একটু কমেন্ট করে জানাবেন। শুয়ে আছি কারণ শরীরটা এত টায়ার্ড, মানে বোঝাতে পারবো না। তো সায়নের মাসি রান্না করেছিল, খুবই সুন্দর রান্না করেছিল, ভাত ডাল, তার আবার টকের ডাল, মানে গরম থেকে এসে টকের ডালটা খেয়ে আমাদের শরীরটা পুরো ঝুড়িয়ে গেল, মানে একটা আমাদের একটা বল পেয়ে গেলাম মনে হবে। ভাত টকের ডাল, ডাল তো বললাম, উচ্ছে ভাজা, ওটাও খুব প্রয়োজনীয় জিনিস গরম থেকে, মানে গরমের থেকে এসে উচ্ছে ভাজা তেতো জিনিসটা, তারপরে মাছ ভাজা, তারপরে চিকেন কষা, খুব নর্মাল খাবার, খুবই সুন্দর খেলাম, পেটটা ভরে গেলো। এবার একটু দিতে হবে ঘুম, মানে এখন যদি ঘুমোই আমার মনে হচ্ছে না আমি রাত্রিবেলা আগে উঠতে পারবো, কারণ কালকে আগেই বলেছি কালকে রাত্রিবেলা আমাদের ঘুম হয়নি, মানে এক্সাইটমেন্ট একটা কাজ করছিল যে কখন বেরোবো, যদি ঘুমিয়ে পড়ে আবার উঠতে যদি না পারি তাহলে যেতে পারবো না। এমনি তো আমরা বেরিয়েছি 4টেই, পৌঁছালাম এখানে কমসে কম 3টে নাগাদ পৌঁছালাম, মানে 12 ঘন্টা নেই করে জার্নি আমাদের, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে একটা 11 ঘন্টা জানি, তার কারণ হচ্ছে একটা আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, সাইড ভিউগুলো নিলাম, আপনারা ভিডিও দেখতে পারবেন, অনেক জায়গায় দাঁড়িয়েছি, ঠিক আছে। এর জন্য প্লেটটা হয়ে গেছিলো। ওকে, তো ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। আজকে মানে জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে উঠে মানে মনটা এতটাই এক্সাইটেড হলো যে চলো একটু কোথাও ঘুরে আসি। তো একটু বেরোলাম জাস্ট এক্সপ্লোর করার জন্য জায়গাটা। এখন আমরা ঠিক আদ্রার আশেপাশে আছি, কারণ আদ্রায় অনেক ভালো ভালো জায়গা আছে। আদ্রা থেকে আমরা শুরু করবো, কিন্তু লাস্টে মানে পুরো এটা হচ্ছে আদ্রা রেল স্টেশন দিকে গাড়িটা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন বাচ্চারা কি করলাম, বাট হ্যাঁ দেখতে পাচ্ছি ওই যে ট্রেনটা যাচ্ছে। সামনে গেলে আদ্রা স্টেশন, ঠিক আছে। অনেক আমার আগে উঠে পড়েছে, ও উঠে এখানে ঘুরে বেরোচ্ছিল একটু, মানে এই এলাকা পুরো একটা ফায়ার করে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি একটা ভুতুরো জায়গায় গিয়ে সামনে গিয়ে দেখা হচ্ছে। একটা মুসলিমদের গ্রেভিয়ার্ড আছে এখানে, জায়গাটাতে গেলে স্পুকি ফিলিং পাওয়া যায় অনেক। একটু ভয় ফিল হওয়ার পর আমরা একটু মন্দিরে চলে আসলাম এবং মনটাকে ভয়মুক্ত করার চেষ্টা করলাম, এবং চেষ্টা করো না হয়েও গেল ভয়মুক্ত। জয় গুরু, জয় মা।
ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। এই আমরা এখন ঘুম থেকে উঠলাম, সকাল 7:30 বাজে। ঠিক আছে, এখন আমরা যাব একটু ঘুরু করতে, পুরুলিয়া এক্সপ্লোরেশন। কোথায় যাবো জায়গাটার নাম যাই হোক, কিছু একটা আচ্ছা খাসা নাম থা, যাই হোক নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট হ্যাঁ বলে দিচ্ছি, ভিডিওতে ঠিক বলে দেবো। যেখানে যাবো গিয়ে জায়গার নাম অবশ্যই বলে দেবো। ঠিক আছে, খুব রোদ, সকালই একটু তাড়াতাড়ি বেরোবো। কি চলো ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিও। জয় গুরু জয় মা।